আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমার মতন আজকের দিনটাতে খুব খুশি, খুশি ফিল করতেছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন। তবে আমার অনেক বাংলাদেশী ভাই আছে আমার উপর রাগ করতে পারেন। কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কাতারে বসবাস করে। আপনারা নিরাপদে থাকবেন। কারণ কাতারকে ইতিমধ্যে উড়াই দিছে কে? ইসরাইল। আমি এই অবস্থানে ইসরাইলের পক্ষ নিচ্ছি। কেন নিচ্ছি? যারা আমার বীরদের নিউজগুলো নিয়মিত দেখেছেন, বীরদের যেই গাজার যে বীররা আছে তাদের যে প্রধান বিউরোক্রেসির যে টিমটা ছিল যারা লিড করতো, এই কাতার তাদেরকে এখান থেকে বের কইরা দিছিল। এই কাতার তলে তলে টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছিল। এই কাতার পুরো ফিলিস্তিনকে শেষ হতে দেখছে, তারপরে কোনো অবস্থান নেয়নি, মুখে মুখে পকর পকর করা ছাড়া। ব্যাকগ্রাউন্ডে টোটাল সাপোর্ট দুবাইয়ের মানে আরব আমিরাত এবং কাতারের ছিল। আজকে সেই কাতারের রাজধানী দোহাকেই ভাড়াস করে দিছে ভাই ইসরায়েল। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো দোহার মাটি। এমনিতেই কাতার খুব বড় একটা দেশ না। ইসরায়েলি একটি সূত্র বলছে যে ফিলিস্তিনের বীরদেরকে লক্ষ্য করে যে বিমান হামলা চালানো হয়েছিল সেইটাই আইসা আপনার কাতারের মধ্যে পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে, তবে তারা কাতার